জানতো না আজকে তার সাথে কি ঘটনা ঘটবে। বন্ধুদের কথা শুনে সে আজকে আয়নার সামনে মায়া বলে ডাকার চেষ্টা করছে, কারণ তার বন্ধুরা তাকে বলেছিল রাত 2টোর সময় ঘর অন্ধকার করে ল্যাম্প ট্যাম্প অফ করে একটা মোমবাতি নিয়ে আয়নার সামনে 3বার মায়া বলে ডাকলে নাকি ডাইনি আসে। সে রোহান তাদের কথা শুনে আয়নার সামনে 3বার মায়া মায়া বলে ডাকে। ল্যাম্প ট্যাম্প অফ করে ওই মোমবাতিটা রেখে 2:30 বাজতে রোহান শুয়ে পড়ে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে সেই ডাইনিকে। রোহান ভয়তে থরথর করে কাঁপতে থাকে। সে ভাবতে থাকে আমি কি আয়নার সামনে ওকে ডেকেছি বলে সে আমার স্বপ্নে এসেছে। রোহান চোখ বন্ধ করলে ওই ডাইনিকে দেখতে পাচ্ছে। সে ভয়তে থরথর করে কাঁপছে, কারণ ওই বাড়িতে রোহান ছাড়া আর কেউ নেই। রোহানের বাবা মা একটা পার্টিতে গেছে। সেই ভেবে রোহান আজকে মোমবাতি জেলে ঘর অন্ধকার করে ওই মায়াকে ডাকে, কিন্তু সত্যিকারের মায়া যে চলে আসবে রোহান বুঝতে পারেনি। রোহান না পারছে ঘর থেকে বেরোতে, না পারছে শুতে, না পারছে খাট থেকে নামতে। মোমবাতি প্রায় বন্ধ হওয়ার দিকে। সে খাট থেকে নামতে পারছে না। ভাবছে যদি খাট থেকে যদি নাবি, খাটের তলায় যদি মায়া থাকে, যদি আমার পাটা ধরে টেনে নেয়। এই ভয়তে সে খাট থেকেও নামতে পারছে। রোহান যখন মোমবাতির দিকে তাকায় দেখে যে কাঁচটা ভেঙে নিচে পড়ে আছে। রোহান শিওর হয়ে যায় যে ওই ডাইনি তার সামনে এসেছিল, তাকে ডাকছে। এই ভেবে আরো যেন থরথর করে কাঁপতে থাকে ওই কাঁচের দিকে তাকিয়ে। মোমবাতি প্রায় বন্ধ হয়ে যায় অবস্থা। রোহান ভাবে যে যদি মোমবাতিটা বন্ধ হয়ে যায় ঘরটা আরো অন্ধকার হয়ে যাবে। যদি অন্ধকার হয়ে যায় ওই ডাইনি যদি আসে, সে ওই ভয়তে বুকে সাহস নিয়ে খাট থেকে নেমে দরজার কাছে যায়। রোহান মনে মনে ভাবে যে কারেন্টও নেই, আমি লাইটও জ্বালতে পারছি না, মোমবাতি বন্ধ হয়ে যায় অবস্থা, আমি দরজা খুলে পালাবো। সে দরজা খুলতেই দেখে যে তার সামনে ডাইনি রোহানকে মেরে ফেলে।